পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন ও জাগরণী ক্রীড়া একাডেমির যৌথ উদ্যোগে সৌমিত্র সাহা স্মৃতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাটোয়ায়। রবিবার কাটোয়া ভারতী ভবনের নেতাজি ক্রীড়াঙ্গনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় 70 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার সম্পর্কে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচারাল অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর সাহা বলেন, এটা একটা জাগরণী ক্রীড়া একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। সৌমিত্র সাহা যিনি এই ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করতেন, উনি আমাদের ছেড়ে চলে গেছেন অনেক দিন আগেই। ওনার স্মৃতির উদ্দেশ্যে এই প্রতিযোগিতাটা হচ্ছে এবং পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন অনুমোদিত এই জাগরণী ক্রীড়া একাডেমি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 5 বছর থেকে 14 বছরের ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 100 মিটার, 200 মিটার, 400 মিটার, এছাড়াও শাটল দৌড় এবং থ্রো ইভেন্টটা এখানে রাখা আছে। প্রায় 65 জন ছেলে মেয়ে জাগরণী ক্রীড়া একাডেমির ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছে। এখান থেকে আগামী দিনে কাটোয়া ক্রীড়া উৎসব, কাটোয়া মহকুমা, জেলা এবং রাজ্য স্তরে এই ছেলেমেয়েরাই অংশগ্রহণ করবে। আর আমাদের প্রধান উদ্দেশ্য আপনারা জানেন যে ছেলে মেয়েদের বেশি করে মাঠে নিয়ে আসা, যাতে ছেলেমেয়েরা মাঠে বেশি করে আসে, খেলাধুলামুখী করা, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আমি ধন্যবাদ জানাই এই জাগরণী ক্রীড়া একাডেমির প্রত্যেক সদস্যকে, আমাদের যিনি প্রশিক্ষক আছেন তাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রত্যেক অভিভাবকদের ধন্যবাদ জানাই। ওনারা যেভাবে উৎসাহ দিয়ে আজকে এই প্রতিযোগিতাটা করছেন, এর জন্য পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটা কি কাটোয়া ক্রীড়া উৎসব যেটা হবে তার প্রস্তুতি? হ্যাঁ, কাটোয়া ক্রীড়া উৎসব যেটা হবে তারই প্রস্তুতি চলছে। এইখান থেকেই যারা পজিশন পাচ্ছেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তারা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রায় নাই করে 30 জনের উপর ছেলে মেয়ে শুধু এই একাডেমি থেকে করবে। আরও এছাড়া যেসব আমাদের একাডেমিগুলো চলছে সেইখানেও আমাদের এই প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে, সেখান থেকেও বাছাই করে এখানে অংশগ্রহণ করবে। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি 3টি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল, ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান, কাটোয়া। এখানে আমরা সারা বছর এখানে প্র্যাকটিস করি। সেই ধরুন আমাদের এখানে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, সেজন্য আমরা এখানে অংশগ্রহণ করতে এসেছি। খুবই ভালো লাগছে। সারা বছর এত পরিশ্রম করার পরে যখন এরকম একটা দিন আসে তখন সবারই খুব ভালো লাগে। আমাদের 200 মিটার এবং 400 মিটার আমরা অংশগ্রহণ করেছি। 100, 200 ও 400 মিটার দৌড় প্রতিযোগিতা, অঙ্ক দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। প্রায় 70 জন প্রতিযোগী এই দিন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। খেলা শেষে সকল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও এই প্রতিযোগিতায় সফল হওয়া প্রতিযোগীরা আসন্ন কাটোয়া ক্রীড়া উৎসবে অংশগ্রহণ করার সুযোগ পাবে। প্রতিযোগী ও তাদের অভিভাবক অভিভাবিকাদের সাথে উপস্থিত ছিলেন কাটোয়ার পৌরসভার পৌর সদস্য সুফল রাজওয়ার, পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর সাহা, সভাপতি তারকচন্দ্র দে ও একাডেমির প্রশিক্ষক শুভেন্দু ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।